সুপ। মানুষটা তো পুরো পাথরের মতো হয়ে গেছে। অবশ্য সেটাই স্বাভাবিক। না না, আমাকে এখন এভাবে টুকাইবাবুর সামনে ভেঙে পড়লে বা কাঁদলে চলবে না। আরে হ্যাঁ, এখন তো ওষুধ খাওয়ারও সময়। দেখি টুকাইবাবু, তোমার আবার গুচ্ছ গুচ্ছ ওষুধ আছে। দেখি দেখে দেখে নিতে হবে, আগে কোনটা পরে কোনটা। তোমরা আমাকে এতদিন ধরে এই কথাটা লুকিয়ে গেলে, আমিও বুঝতে পারলাম না। কত বড় অপদার্থ একবার ভেবে দেখো। আমি তার উপর তোমার উপর আমি অভিমান করে বসলাম। বুঝতে পারলাম না যে কেন আমাকে হসপিটাল থেকে এতদিন রিলিজ করেন। Such a worthless। এই তুমি নিজেকে এরকম অপদার্থ ওয়ার্থলেস কেন বলছো বলো তো? তুমি অপদার্থ, তুমি ওয়ার্থলেস? হ্যাঁ, তুমি জানো আমি এই ট্যাক্সি নিয়ে যখন রাস্তায় বেরোচ্ছিলাম আমাকে কতজন রিজেক্ট করেছে আমি মেয়ে বলে। কেউ আমার ট্যাক্সিতে উঠতে চাইছিল না। কই, আমি তো থেমে থাকিনি। আমি তো তারপরেও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। কেন দেখেছি? কারণ তুমি আমাকে শিখিয়েছো। তুমি শিখিয়েছো ভেঙে না পড়তে। তুমি আমাকে ওই স্বপ্ন দেখতে শিখিয়েছো। তুমি তো ম্যাজিশিয়ান টুকাইবাবু, আর আজকে তুমি এরকম কথা বলছো? টুকাইবাবু, তুমি আমার শক্তি, তুমি আমার হোপ। এরকম করো না প্লিজ। উর্মি, আমাদের আবার সবটা আগের মতো হয়ে যাবে না? সব আগের মতো ঠিক হয়ে যাবে বলো? अरे टुकाई, ये भी कोई पूछने वाली बात है क्या? हाँ, সব ঠিক হয়ে যাবে। আবার তুমি সকালবেলা কাজে যাবে, আবার ব্রেকফাস্ট নিয়ে উঠোনে সবাই হুড়োহুড়ি করবে, যে যার মতো কাজ করবে। মেজকা চটকার মধ্যে বাথরুমে লাইন দেবানি, ঝগড়া হবে। তুমি তাওয়াতে গিয়ে পারবে না। তুমি যখন দুপুরবেলা বাড়ি ফিরবে, মা আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আবার আমরা একসাথে খাবো। আবার তুমি কখনো কখনো বাড়ি থেকে বেরোনোর সময় তো এই সিনটাও দেখতে পাবে। ছোট ঠাম্মি আমাদেরকে নিয়ে লুডো খেলতে বসে দাঁত চিটিং করছে, আবার ঝামেলা। তুমি বিকেলবেলা বাড়ি ফিরে আসার পর আমরা চপ দিয়ে মুড়ি খাবো, খানের লড়াই খেলবো। সব ঠিক হয়ে যাবে টুকাইবাবু। আর তোমাকে তো এখন আমাকে নিয়ে অনেক বেড়াতেও যেতে হবে। একবার রাতে কলকাতা দেখালে তুমি কি ভেবেছো আমি খুব একদম ব্যাস শান্ত হয়ে যাবো, হ্যাপি হয়ে যাবো? তোমাকে তো আরো আমাকে ঘোরাতে হবে। কুয়াশা ঘেরা রাতের আকাশে ভিক্টোরিয়া, ইলিয়ট পার্ক, সব ঘুরবো। আর ছাদে শুয়ে শুয়ে রাতের আকাশে চাঁদ দেখবো না টুকাইবাবু? আমার তো চাঁদতারার গল্প কত বাকি আছে। সব ঠিক হয়ে যাবে টুকাইবাবু, সব ঠিক হয়ে যাবে। শেষমেশ তুমি পিঠে ছুরি মারলে। আপনারা এক মায়ের পেটের ভাই, ভাইকে এইভাবে ঠকালে। কি গো, আলো নিভিয়ে একা একা বসে আছো যে? এতদিন পরে ছেলেটা বাড়ি ফিরলো, ওর কাছে যাও। কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তুমি? আমাকে তুমি ক্ষমা করো শুক্লা। আমি অক্ষম, অপারগ। আজ আমার জন্যে টুকাইকে, পূর্ণিমাকে, তোমাকে এতখানি অপমানিত হতে হলো আমার জন্য। আমার তো সে ক্ষমতা নেই।
আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আমাকে তুই ক্ষমা কর। তুমি কেন ক্ষমা চাইছো? আর তুমি তো অক্ষম নও। কাউকে তো এই সিদ্ধান্তটা নিতে হতো, তুমি নিয়েছো। এরপর যা হবার আমরা সবাই মিলে দেখে নেব, ঠিক সামলে নেব। পারবো না, কি করে পারবো? বাপ্পা তো ঠিকই বলেছে, কি করে দেবো এত টাকা সুদ মাসে মাসে? এখন তো কবরদক শূন্য অবস্থা। ছেলেটার চিকিৎসা এখনো শেষ হয়নি, আমার নতুন চাকরি, এতগুলো ছুটি নেওয়া হয়ে গেছে, আর বোধহয় চাকরিটাও থাকবে না। শুক্লা, কি করবো আমি শুক্লা? এখন আমার মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই আমার ভালো ছিল। এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? তুমি পালিয়ে যাবার কথা বলছো? পালিয়ে মানুষ বাঁচতে পেরেছে? আর নিজেকে শেষ করে দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যায়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। শোনো, তুমি ভুল কিচ্ছু করোনি, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। টুকাই বাড়ি ফিরে এসেছে, উর্মি আছে, আমরা সবাই ওদের পাশে দাঁড়াবো, একসঙ্গে সবাই লড়াই করব। এর আগেও তো আমরা অনেক দুঃসময় কাটিয়ে উঠেছি, বলো, এবারেও পারবো। কেঁদো না, কেঁদো না, এবারে কাঁদতে নেই। আজকে নতুন দিন বাহনদেব, আমাদের আবার সব নতুন করে শুরু করতে হবে। অবশ্য তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। চলো 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 চলো। বাবা, আপনি এসছেন? আমরা তো ভেবেছিলাম আপনি আর আসবেনই না। জানেন বাচ্চাদের স্কুলে ছাড়তে যেতে কত অসুবিধা হচ্ছিল। এই আন্টি নিয়ে যাবে? ধরো ধরো ধরো। কেন আম্মা, লেট হয়ে যাবে তো। হ্যাঁ, জাস্ট আ মিনিট। স্ট্রেঞ্জ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য একজন লেডি ড্রাইভার এসছে। হোয়াট? ওকে। চল। সাবধানে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমার আর আমার বাহনদেবের কাছে আপনার ছেলে একদম সেফ থাকবে। লেট হয়ে যাবে তো। আগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সবাই সেটা শুনবে, তারপর ভেতরে যাবে। কি কথা আন্টি? আচ্ছা দেখো, স্কুল ছুটি হওয়ার পর তোমরা নিশ্চয়ই আমাকে খুঁজবে। এবার ধরো আমাকে দেখতে পাচ্ছ না, আমার নাম ধরে ডাকতে হবে, তো তোমরা আমাকে কি নাম ধরে ডাকবে? তাই তো, কি বলে ডাকবো জানি না তো। আচ্ছা আন্টি তুমি বলো, ট্যাক্সি আন্টি বলে ডাকবো? উমা, আমার নাম ট্যাক্সি, যে আমাকে ট্যাক্সি আন্টি বলে ডাকবে? আমার তো একটা নাম আছে, আর ওই যে ট্যাক্সি, ওর একটা নাম আছে। কি নাম আন্টি? ওর নাম বাউনদেব। তোমরা সবাই হাই করো বাউনদেবকে। হাই।
ইয়েস, আর আমি উর্মি, তোমাদের উর্মি আন্টি। আচ্ছা ওকে 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 এবার সেকেন্ড নেক্সট ইম্পর্টেন্ট কথা, স্কুল ছুটি হওয়ার পর যখন আমি তোমাদের খুঁজবো আর আমি যদি খুঁজে না পাই তখন আমি কি নামে ডাকবো, কি বলবো? আমি তোজো, আমি সৌমিল, আমি গুনগুন, আমি ঐশী। আচ্ছা, আর তোমার কি নাম? কি নাম তোমার? চৈনিকা। কি? চৈনিকা। চৈনিকা? ও চয়নিকা, নিজের নামই বলতে পারে না ঠিক করে। উলি বাবালি, এতটুকু একটা মানুষ তার এত বড় নাম। চৈনিকা, চয়নিকা, আমার তো চৈনিকাটাই বেশি পছন্দ হয়েছে। তাহলে আমি তোমাকে তোমারই সাইজের একটা নামে ডাকি, আমি তোমাকে চৈ বলে ডাকি। হাই চৈ। হাই। আমি উর্মি আন্টি। ও হ্যাঁ বাচ্চারা, এবার তোমাদের জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস আন্টি? সারপ্রাইজ? হ্যাঁ বলতে পারো। এই যে দেখো, আমাদের আলাপ হলো, মানে আমাদের আজকে প্রথম দিন বন্ধুত্ব হলো। তো প্রথম দিন বন্ধুত্ব হয়েছে যেহেতু, তাই আমাকে কিছু দিতে হবে, তাই না? সবে হাত পাতো। তোজো এটা তোমার, ঐশী এটা তোমার, সৌমিল এটা তোমার, গুনগুন এটা তোমার, আর চৈনিকা এটা তোমার। জয়, কি হয়েছে জয়? তোমার মন খারাপ মনে হচ্ছে? তো যে চকলেট নিয়ে নিয়েছে বলে? তাহলে কি হবে? তুমি চকলেট খাবে না? উর্মি আন্টি থাকতে চই চকলেট খাবে না, এটা হতে পারে নাকি? দাঁড়াও, চোখ বোঝো, চোখ বোঝো, চোখ বোঝো। হ্যাঁ, এই তোমার চকলেট। আচ্ছা দেখি তোমার চকলেট। সত্যি আজকে সকালটা কি সুন্দর হয়ে গেল শুধু এই বাচ্চাগুলোর জন্য। চলো বাহনদেব, এখন আমাদের অনেক কাজ আছে, আমাদের কাজে বেরিয়ে যেতে হবে এবার। ও পিসিমণি, বলছি যে কি রান্না হবে বলো তো? জেঠিমণি, মেজো কাকি কেউই তো সকাল থেকে রান্নাঘরের দিকেই আসছে না। আরে বাবা, আমিও তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এই সংসারের যে অবস্থা, চুলোয় আগুন জ্বলবে না সংসারে আগুন জ্বলবে আমি বুঝতে পারছি না। কিন্তু বেলা তো অনেক হলো বলো, আর টুকাই দাকে তো অনেক ওষুধও খেতে হবে। এখনো রান্নায় হাত না দিলে দুপুর গড়িয়ে যাবে তো। কি যে করি। আর এদিকে গাধা ভিকিটাও ফিরছে না। এখন বাড়িটা যদি চলে যায় কি হবে? ভিকি থাকলে অন্তত আমাকে রাস্তায় নামতে হবে না, কিন্তু ও ফিরবেটা কবে কে জানে। সংসার তো এখানে যুদ্ধক্ষেত্র হয়ে আছে, কখন যে গর্দান যায় কিচ্ছু ঠিক নেই। কিরে বিনি, এখনো ভাত বসালি না? ছেলেটা খাবে তো। হ্যাঁ, আমিও তো পিসিমণির সাথে এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছিলাম। ও দেরি হয়ে যাচ্ছে। কি শোনো, ভাত না আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু কি রান্না হবে সেটা একটু বলে দাও না। ওই তো সবজি দিয়ে মুগের ডাল কর, আর ওল আছে, আলু ওলের তরকারি করে দিই, বেগুন ভাজি আর বাটা মাছের ঝাল, ব্যাস। আর কিছু করতে হবে না। নল ফল কিছু হবে না। গৌরীর গলা চুলকোয়। আবগলার দাস সবাই যেন সবকিছু আবার নতুন করে জানছে। এই বাঁধাকপিটা কাট, মুর বাবা পরশুদিন কাতলা মাছের মাথা এনেছে, ওইটা দিয়ে রান্না করবো, আর কুমড়ো আর আলু ভেজে দেবো। এই রে, এ তো পুরো সুমেরু কুমেরু অবস্থা। এই আবার যুদ্ধ লাগলো বলে। তেজ তেজ দেখাচ্ছে, তেজ তেজ ওনার একারই আছে, আমার নেই। সব ওনার একার আছে মা বগলার দয়ায়। ঠিক আছে, আমি থাকলে উনি রান্নাঘরে থাকবেন না, তাই তো? দরকার নেই, আজকে দরকার হলে হাঁড়ি চড়বে না, বাড়ির সবাই উপোস দেবে। এই কথা বললে এই বন্ধু বিগড়ে যায়, এই হচ্ছে কালের নিয়ম। ও মেজো বৌদি, ও পিসিমণি, এ তো মহা বিপদ হলো। সত্যি তো
দুজনে তো দুই মেরু হয়ে গেছে, দুজনে এক জায়গায় থাকতেও চাইছে না। কি করব আমি, কি করব আমি কিছু বুঝতেই পারছি না। দূর, বলছি যে আমরা এক কাজ করি না, ওরা দুজনেই যা যা বলছে সব রান্না করে দিই। তুই কি পাগল হয়ে গেছিস? একদিনে যদি অতগুলো রান্না করে দিই তাহলে কালকে কি হবে? দেখছিস না সংসারের কি অবস্থা? দাঁড়া দাঁড়া, আমাকে কিছু ভাবতে দে, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, এবার তুমি ভাবতেই থাকো। আমি তো সবসময় গায়ে পড়ে সব কাজের দায়িত্ব নিয়ে বসে থাকি। এদিকে আজ দেখছি একটু হাতে হাতে সাহায্য করারও কেউ নেই। জেঠিমণি কাকিমণি দুজনে এখন রাগ করে ঘরে বসে থাকবে, আর এই বাড়ির দাসীবাদী আমাকেই হয়ে থাকতে হবে। কি ভেবেছিলাম, আর কি দশা হচ্ছে আমার এই বাড়িতে। এইটুকাই বাবু, বলছি তুমি খেয়েছো? তোমার কিন্তু খাওয়ার পর ওষুধ আছে। হ্যাঁ, এই তো আমি খেয়েই এলাম। শোনো 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 শোনো, খেয়ে এসছো ভালো কথা। আগে লাল ওষুধটা খাবে, তারপর পিঙ্ক ট্যাবলেটটা খাবে, তারপর সিরাপটা খাবে। কিন্তু এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে উর্মি আস্তে আস্তে বলো, একটা একটা করে বলো। বলো এবার। শোনো শোনো শোনো, ঠিক আছে। আচ্ছা বলছি, তুমি খেয়েছো গো? আমার এখনো খাওয়া হয়নি, আমি এই খেয়ে নেবো। তুমি আমার চিন্তা করো না, তুমি নিজে খেয়ে দে বা রেস্ট নাও। কি হচ্ছে কি উর্মি, এটা কেন খাওনি তুমি এখনো? শোনো, এসব কাজ সারা জীবন হবে, কিন্তু আগে শরীর, খেতে হবে, তারপর কাজ। খেয়ে নাও, যাও। হ্যাঁ রে বাবা, ঠিক আছে, আমি খেয়ে নেবো, তুমি আমার চিন্তা করো না। তুমি নিজে ওষুধ খেয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিও কিন্তু। রাখছি। সকালে টফি কিনেছিলাম, আর এই 10 টাকাটা বেঁচেছে। 50 টাকাটা এখন খরচ করতে পারবো না। মুড়ি আঙ্কেল, হ্যাঁ, মুড়ি মাখা কত করে? 20 টাকা। আমার কাছে না 10 টাকা আছে, আমায় 10 টাকায় মুড়ি মেখে দেবে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, এই নাও। খবরের কাগজে ছবি উঠেছে বলে ভাবছে সব প্যাসেঞ্জার লাইন দিয়ে এসে ওর ট্যাক্সিতে উঠে পড়বে। জানে না তো, এসব ঝুড়ি ঝুড়ি প্রশংসা ওসব খবরের কাগজেই পাওয়া যায়। কাজের সময় না এসব প্রশংসা টশংসা কোনো কাজে লাগে না। যা বলেছিস। কে যাবেন? দাদা আমার ট্যাক্সিতে আসুন। দাদা আমার ট্যাক্সিতে আসুন, মিটারের থেকে এক্সট্রা লাগবে না। আমার গাড়িতে আসুন দাদা। আরে এক্সট্রা ভাড়া নেবো না। দাদা আপনি উর্মি সরকার না, যার ছবি পেপারে বেরিয়েছিল? হ্যাঁ। তাহলে চলুন, আপনার গাড়িতেই যাব। মাথা খারাপ আছে নাকি মেয়েটার? সরি গো টুকাইদা, আজ একবারও তোমার কাছে আসা হয়নি। আসলে রান্নাঘরে এত কাজ না, রান্নাঘর থেকে বেরোতেই পারছি না। আর বাড়িরও এমন অবস্থা হয়ে আছে, একবার যে এসে তোমাকে ওষুধগুলো খাইয়ে দেবো সেই সুযোগটাই পাইনি। আমি এক্ষুনি তোমায় খাইয়ে দিচ্ছি। হ্যাঁ না, আমাকে ওষুধ খাওয়াতে হবে না তোকে রিনি, আমি নিজে ওষুধ খেয়ে নিতে পারবো, কিচ্ছু করতে হবে না তোকে। কিছু করতে হবে না মানে? আমি না করলে কে করবে বলো তো টুকাইদা? তাছাড়া তুমি সব কাজ নিজে কি করে করবে? এখন তো তোমার শরীরের আর আগের মতো অবস্থা নেই। দাঁড়াও, আমি তোমার ঘরটা আগে গুছিয়ে দিই। কি কি অবস্থা হয়ে আছে, উর্মিও তো নেই এদিকে। বললাম তো তোকে কিছু করতে হবে না, আমার তো পায়ের সমস্যা হয়েছে, হাত দুটো এখনো ঠিক আছে, তাই না? নিজের কাজ নিজে করে নিতে পারবো, আমি আমার নিজের জিনিস নিজে নিয়ে নিতে পারবো। তুই যা এখন। এখন আবার নিশ্চয়ই উর্মির সাথে ভাব হয়েছে বেশি, তাই জন্য তো আমাকে এড়ানোর চেষ্টা করছে। কিন্তু রিনিও এত সহজে যাবে না। আমি আবার আসবো, আবার উর্মির নামে তোমার কানে বিষ ঢালবো। এদিকে 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 এদিকে, চৌমিল গুনগুন এদিকে এদিকে। এই তো চই আসছে, চলো চই, তুমি আজকে এখানে বসে। আরে আবার বলবো। আরে
চই বেশি কথা বলে না বলে তোজো ওর ওপর খুব অত্যাচার করে। আচ্ছা চই দেখি, চইও চইয়ের জায়গায় বসবে। আচ্ছা ঠিক আছে, এবার সবাই আমাকে বলো যে আজকে ক্লাসে কি কি হলো, তোমরা সব ক্লাস করেছো কিনা, আর গেম পিরিয়ড ছিল? হ্যাঁ আন্টি, সব ক্লাস হয়েছে। বাহ, আজকে আমাদের গেম পিরিয়ডে আমরা বাস্কেটবল খেলেছি। সবাই মন দিয়ে পড়াশোনা করেছো? আজ আমি ভালো করে পোয়েম বলেছি, ওই জন্য ম্যাম আমায় ভেরি গুড বলেছে। বাহ, আজকে আমাদের ম্যাথস ক্লাসে আমি কথা বলেছি বলে ম্যাথ স্যার পানিশমেন্ট দিয়েছে। ব্যাস এইটাই তো ভুল হয়ে গেল সৌমিল। দেখো আমি বলছি কি করবে, যখন একটা ক্লাস শেষ হবে আর একটা ক্লাস শুরু হবে তার মাঝখানে যে সময়টা আছে না, তখন কথা বলে নেবে, তাহলে কথা বলা হবে আর পানিশমেন্টও পাবে না। আজকে আমি 3টে টিফিন খেয়েছি, আমারটা আর দুটো ফ্রেন্ডের। না তোজো, এরকম ভাবে কারোর টিফিন খেয়ে নিতে নেই, অন্যের টিফিন এরকম ভাবে খাবে না তুমি। না খাবো, ওরা ভালো টিফিন এনেছিল, শেয়ার করেনি, খেয়েছি বেশ করেছি। চই তুমি আজকে ক্লাসে কি করেছো বলো, সবাই তো সবার কথা শেয়ার করলে, বা তুমিও বলো। চই তো কথাই বলে না আন্টি। সত্যিই তো, তোজো ওকে বিরক্ত করলেও কোনো প্রতিবাদও করে না, এত চুপচাপ কেন মেয়েটা? আচ্ছা ঠিক আছে, কাউকে আর কিছু বলতে হবে না, চইকেও কোনো কথা বলতে হবে না, একটা ভালো গান বাজাই, তাই আমরা সবাই গান শুনি। চইনিকে নিশ্চয়ই গান শুনবে, গানটা বাজাই তাহলে। देखो देखो क्या वो पेड़ है